ভাব নিয়ে রথযাত্রা করেছেন। আমরা গত কদিন ধরে মহাপ্রভুর সেই ভাব বলতে চাইছি, কিন্তু বিবিধ বিবিধ বর্ণনায় সেই ভাবে পৌঁছানো হচ্ছে না। তবে আগামী দিন তো ভগবান জগন্নাথের গুন্ডিচা লীলার অন্তিম স্থিতি, এজন্য আগামীকাল তো সে ভাব আমরা বর্ণনা করবই। গৌড়ীয় বৈষ্ণবের রথযাত্রার সঙ্গে যে সংযোগ, এটা বিরাট সংযোগ, সেটা বলবো আগামী দিন। অনেকে অনেক রকম মন্তব্যও করেন। আজকাল এমন এমন প্রবক্তা আছেন, তারাও বলছেন জগন্নাথের উল্টো রথ নাকি গৌড়ী বৈষ্ণবের দেখতে নাই। এরকম দেখছি কারো কারো মুখে, শুনছি। কিন্তু এই বিষয়ে প্রকৃত প্রমাণ কি? প্রমাণ চৈতন্য চরিতামৃত, যেখানে সম্পূর্ণরূপে ভগবান জগন্নাথের রথযাত্রার সম্পূর্ণ বিবরণ শ্রী কবিরাজ গোস্বামী পাদ দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব জগতের জন্য। আমি আপনাদের লাইন করে শোনাই। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার এটা চতুর্দশ পরিচ্ছেদের 229 থেকে 230, মানে দুটো পয়ার আপনারা দেখবেন। সেখানেই জগন্নাথের উল্টো রথ বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী দুটো পয়ারের দ্বারা। এখানে কি বললেন? আর দিন জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথ চলে নিজালয়। পূর্ববৎ কইল প্রভু লইয়া ভক্তগণ, পরম আনন্দে করেন কীর্তন নর্তন। খুব ভালো করে দেখুন, আবার শুনুন, আমি দুটো পায়ের আবার উচ্চারণ করছি। আর দিন জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথ চলে নিজালয়। পূর্ববৎ কইল প্রভু লইয়া ভক্তগণ, পরম আনন্দে করে কীর্তন নর্তন। তার মানে কি হলো? মহাপ্রভু প্রথম রথে যেমন নর্তন কীর্তন করে রথযাত্রা করেছিলেন, তেমনি উল্টো রথেও নাচলেন, কীর্তন করলেন তো, নাকি তার বিপরীত বোঝানো হচ্ছে? মহাপ্রভু উল্টো রথে ছিলেন কি ছিলেন না? এই পয়ারের মানে কি হলো? ছিলেন মহাপ্রভু উল্টো রথে? ছিলেন, সেটা এখানে প্রমাণ দিচ্ছেন। পূর্ববৎ কইল প্রভু লইয়া ভক্তগণ, পরম আনন্দে করেন কীর্তন নর্তন। জগন্নাথের পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্ট দড়ি তাহা টুটি গেল। পাণ্ডু বিজয়ের তুলি ফাটি ফুটি যায়, জগন্নাথের ঘরে তুলা উড়িয়া পালায়। কুলিন গ্রামী রামানন্দ সত্যরাজ খান, তারে আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান। এই পট্ট ডোরির তুমি হও যজমান, প্রতিবর্ষে আনিবে ডোরি করিয়া নির্মাণ। এত বলি দিলা তারে ছিড়া পট্ট ডোরি, ইহা দেখি করিবে ডোরি অতি দৃঢ় করি। এই পট্ট ডোরিতে হয় শেষের অধিষ্ঠান, দশমূর্তি ধরি যেহ সেবে ভগবান। ভাগ্যবান সত্যরাজ বসু রামানন্দ, সেবাজ্ঞা পাইয়া কইল পরম আনন্দ। প্রতিবর্ষে গুন্ডিচাতে সর্বভক্ত সঙ্গে, পট্ট ডোরি লইয়া আসে অতি বড় রঙ্গে। তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসনে, মহাপ্রভু ঘর আইলা লইয়া ভক্তগণে। এই মতো ভক্তগণে যাত্রা দেখাইল, ভক্তগণ লইয়া বৃন্দাবন কেলি কইল। চৈতন্য প্রভুর লীলা অনন্ত অপার, সহস্র বদনে যার নাহি পাই পার। তার মানে কি হলো? উল্টো রথের দিনেই জগন্নাথের পট্টডড়ি সামান্য ছিঁড়ে গেছিল, সেই পট্টডড়ির এক অংশ তিনি সত্যরাজ খানকে দিলেন। একে ছিল কুলিন গ্রামবাসী। কুলিন গ্রাম কোথায়? বর্ধমান জেলায়, তাই না? কুলিন গ্রামবাসীকে দিলেন যে প্রতি বছর জগন্নাথের জন্য এরকম শক্ত টক্ত পট্টডড়ি বানিয়ে নিয়ে আসবে। এবং আজও পর্যন্ত জগন্নাথের পট্টডড়ি কুলিন গ্রাম থেকেই যায়।
এবং রথযাত্রা সমারোহ পর্বেই গিয়ে থাকেন এখনো। তো এটা কোন সময় দিয়েছিলেন প্রভু? উল্টো রথযাত্রাতেই দিয়েছিলেন। তাহলে উল্টো রথযাত্রায় শুধু মহাপ্রভু ছিলেন না, সঙ্গে ভক্তরাও ছিল, প্রমাণ, তাই না? তাহলে এটা দেখার পরেও যদি আমি বলি উল্টো রথ বৈষ্ণবদের দেখতে নাই, এগুলো নিজের মন গড়ার সিদ্ধান্ত নয়। আর এইসব মন গড়ার সিদ্ধান্ত শুনলে কি সাধকের সাধন পুষ্টি হবে? হবে না। এর জন্য গতদিনও বলেছেন, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে না, আমরা একটু ওই ইউটিউব পেজ যেমন আমাদের ভালোই হয়েছে, অনেক মানে প্রবক্তার মুখে হরি কথা শুনবার সৌভাগ্য হচ্ছে, কিন্তু শাস্ত্র না জানা প্রবক্তাদের অনেক কথা শুনে আমাদের মাথাও খারাপ হচ্ছে। এজন্য সাবধান। জগন্নাথের সম্পূর্ণ লীলাই মহাপ্রভু পরিচালনা করেছেন। রথযাত্রা, উল্টো রথযাত্রা, হেরা পঞ্চমী, প্রত্যেকটাতে মহাপ্রভুর উপস্থিতি আমরা আগামীকাল আরো বিস্তার করে বর্ণনা করব। কিন্তু সিদ্ধান্ত এই, উল্টো রথেও মহাপ্রভু ছিলেন এবং একই রকম ভাবে মহামহোৎসব করেছেন, আনন্দের নর্তন কীর্তন করেছেন। কুরুক্ষেত্র মিলন মানে গোপীদের সেই ভাবের প্রাচুর্য, আর নীলাদ্রি বিজয় সময় মহাপ্রভু দুঃখে আর জানিনি রথযাত্রা দেখতে, এরকম বলা ঠিক নয়। কারণ জগন্নাথ স্বতন্ত্র ভগবান। গোপীরা যখন চলে যাচ্ছেন, মহাপ্রভুর ভাব কিরকম? শিক্ষাষ্টকের অষ্টম শ্লোক লেখেন, মহাপ্রভুর ভাব বুঝবেন। আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমা মম দর্শনার মহতাম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ স্বয়বর স্বয়ব না পর। হে নাথ, তুমি যদি আমায় দেখা দাও, তোমার বক্ষে স্থান দাও, আমার অহোভাগ্য। আর যদি কোনোদিনও দেখা না দাও, তোমার ওই চরণে যদি আমি স্থান নাও পাই, তবু তুমি আমার প্রাণনাথ। তুমি ছাড়া আমি আর অন্য কারো কাছে আমার মাথা বিক্রি করব না, বা কারো কাছেই আমি যাব না। বধূ কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। এটা মহাপ্রভুর ভাব। তাই ভগবান লীলা করেছেন, সেটাতে বাধা দিবেন? রাধারানী কি মহাপ্রভু যখন চলে যাচ্ছেন মাতুল লীলায়, রাধারানী বাধা দিয়েছেন? না। রাধারানীর কথা কি ছিল? নাথ, আমরা গোপীরা এমন চাই না যে তুমি সারা জীবন এই বৃন্দাবনের মতন গ্রামের মধ্যে গরু চড়িয়েই জীবনটা কাটাও। রাজধানী থেকে তোমার ডাক এসেছে, তুমি রাজা হও, এতে আমাদের কোনো আপত্তি নেই। তুমি রাজাধিরাজ হও, মহারাজ হও, এটা আমরাও চাই। তো শুধু একটাই প্রার্থনা, মথুরায় গিয়ে রাত সুখ পেতে পেতে এই বৃন্দাবন ভুলে যেও না। মাঝে মাঝে একটু বৃন্দাবন মনে করো। আর যদি কখনো সুযোগ হয়, অন্তত বৃন্দাবন একটু এসো। আর যদি কোনোদিনই সুযোগ না হয়, অন্তত গোপীদের শেষের দিনে হলেও একবার এসো। তুমি সুখময় সুখে থাকো। তোমাকে বলবো না যে তুমি বৃন্দাবনে দিন কাটিয়ে চলে যাও। এই উদার প্রেম, এই প্রেম রাধারানীর। আর আমার গৌর সুন্দর সাক্ষাৎ রাধা। তাই গৌর ভগবান এরকম করতে পারেন না যে ভগবানের উল্টো রথে যাবেন না, এটা হয় না। এটা সিদ্ধান্তের চ্যুতি হলো। দুটোই মহাপ্রভু জগন্নাথের যাত্রার, দুটোতেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অংশগ্রহণ করেছেন। এই জন্য যিনি যেই রথে অংশগ্রহণ করবেন, দুটোই জগন্নাথের স্বকীয় যাত্রা, জগন্নাথের নিশ্চিত কৃপা তার উপর বর্ষিত হবে। ফলে উল্টো রথে বৈষ্ণবদের যেতে নেই বা যাওয়া হবে না, এইসব কথা এটা ব্যর্থ কথা, মন গড়ার সিদ্ধান্ত, যথাযথ সিদ্ধান্ত হলো না।